চাচি, হুম, আপনি অনেক কষ্টে আছেন আমি খুব শুনলাম। খুব কষ্ট সত্যি? আছে, খুব কষ্ট আছে, খুব কষ্ট। কি খুব কি কষ্ট কষ্ট। বলেন তো আপনার? খাওয়ার কষ্ট, একটু বাসা বাড়ি নেই, তাহার কষ্ট। রাইতে হইলে মাসির বাড়ি যাই, তাই এবার একবার বারটা দিন মাসির বাড়ি বাড়ি আমি যাই। মাসি মুখ জানলেও কিছু মনে করি না আমি। থাকার কোনো জায়গা নেই চাচি। কিচ্ছু আমার নেই। যে হাতে করে স্বামী আনছে সে আমার নেই। স্বামী মারা গেছে। না, সন্তানও নেই। না। দেখার মতো কেউ নাই। আল্লাহর কিছুই তো ওই নেই, নেই কিছুই। আবার ঘর বাড়িও নাই। না। মানুষের বাসায় বাসায়। এখন রাগ করিও দেয় তো আমি সেটা মনে করি সেই টেনশনে বেশি খাই। না কান্না করেন না। এখন আমরা চেষ্টা করব যে একটা কুঁড়ে ঘর আপনার এত মনে কষ্ট যে আপনার কিছুই নেই। বাড়ি বাড়ি থেকে বেড়ান। আল্লাহ এই একটু কুড়িয়ে দিলে তো আমি সন্তুষ্ট। আমরা আমাদের মতো চেষ্টা করব। আমরা আসলে দেখেন একটা মায়ের কষ্ট। এই মাটা কতটা অসহায়। তার থাকার কোনো জায়গা নেই বা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। উনি কিন্তু মানুষের বাড়ি, বাড়ি ঘুরে খান, থাকেন। তো সেখান থেকে উনি কিন্তু আমার কাছে ছোট্ট একটা আবদার যে আপনারা সবাই সম্মিলিতভাবে আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর করে দেন। সেই কুঁড়ে ঘরে আমি দিন শেষে সারাদিন যেখানেই থাকি না কেন দিন শেষে আমি একটা ছোট্ট কুঁড়ে ঘর যেখানে আমি ঘুমাবো রাতে। তা আমরা সবাই সম্মিলিতভাবে উনিও কিন্তু হয়তো কারোর মা ছিলেন, কারোর স্ত্রী ছিলেন, তারা কিন্তু দুনিয়ায় নেই। এখন আমরাও কিন্তু উনার সন্তানের মতো আমরা সবাই সম্মিলিতভাবে কিন্তু উনার জন্য ছোট্ট একটা কুঁড়ে ঘরের ব্যবস্থা করতে পারি। ২০ জন চেষ্টা করে ৳২০,০০০ দিয়েও কিন্তু উনার ছোট্ট একটা কুঁড়ে ঘর করে দিতে পারি। উনার স্বপ্ন একটাই আমার ছোট্ট কুঁড়ে ঘর করে দেন। যে কুঁড়ে ঘরে আমি দিন শেষে রাত আসলে ২ চোখ মিলে ঘুমাইতে পারবো। আ সেখান থেকে আমি চেষ্টা করব, হ্যাঁ? আপনার কথা শুনে আসছি আপনি খুব কষ্টে আছেন। যে বাড়ি, বাড়ি এভাবে বেড়ান। আমি খুব আ নিজে থেকে চেষ্টা করব যে আমি আপনার এখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর হলেও যেন ব্যবস্থা করতে সেটাই পারি। সন্তুষ্ট। কারণ আমি তো আপনি নিয়ে যেতে চাচ্ছি। আপনি তাও আমার বাড়িতে যাচ্ছেন না যে এখানেই গ্রামে থাকবেন। গ্রামের মানুষের মধ্যে আপনি থাকতে চাচ্ছেন। নিজের এলাকা ছেড়ে যাইতে চাচ্ছেন না। সেখান থেকে আমি চেষ্টা করব সবাই সম্মিলিতভাবে আপনার ছোট্ট একটা ঘরের ব্যবস্থা করতে। আসলে ঘর বলতে যে ২-৩ লাখ টাকা না। এই মায়ের একটাই চিন্তা যে ১৫-২০ হাজার টাকা হলেও আমার ছোট্ট একটা কুঁড়ে ঘরের ব্যবস্থা করেন। যেই ঘরে আমি সারাদিন যেখানেই থাকি না কেন রাত হলে আমি যেন সেখানেই ঘুমাতে পারি, থাকতে পারি। আর তিনার নিজের গ্রাম ছেড়ে তিনি যাবেন না। আমি কিন্তু নিজেও উনাকে নিয়ে যেতে চেয়েছি যে আমার বাসায় চলেন আমি আপনাকে রাখবো। তো এই মায়ের ছোট্ট আশাটা আমরা পূরণ করতে পারি। আল্লাহ ভালো করলে আমি চেষ্টা করব আপনার এই ছোট্ট আশাটা পূরণ করার। আর যারা আছেন, যারা আপনার সন্তানের মতো অনেকে আছেন, আপনার সন্তানের মতো তারাও চাইবে যে আপনাকে ছোট্ট একটা কুঁড়ে ঘর করার ব্যবস্থা করতে। আল্লাহ ভরসা আমরা চেষ্টা করব। আপনি ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমি আপনার হাতে সামান্য কিছু খরচ দিয়ে যাব যেটা দিয়ে আপনার যেটা মন চায়